আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান রিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি তেল ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচার। আসুন দেখাই, শেয়ার করি আপনাদের সাথে। ওর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পানি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমটা আমি এরকম করে কেটে মাছ থেকে তারপর কেচে নিয়েছি। এই তো এরকম করে এখানে আমি 5টা আম দিয়েছি, 5টা না 5-6টা আম দিয়েছি। এখন এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব, মানে টক পানিটা বের হলেই তারপর আমি এগুলোকে নামিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এটাকে আমি সিদ্ধ করতে হবে। এই তো আমটা হয়ে গেছে। এখানে আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি অল্প করে পানি। চিনিটা মোটামুটি গলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আমগুলো। দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু তারপরও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। যেটা টক আম, লবণটা একটু বেশি দিতে হবে। আমি চুলোর আঁচটা কমিয়ে দিয়েছি, কারণ এটা আস্তে আস্তে হতে হবে। আমি নিচে থেকে এজন্য দিয়েছি আমগুলো, যেন চিনি মানে মিষ্টিটা যেন ভালো মতো ভিতরে যায়। এই জন্য আমি এরকম করে দিয়েছি। এভাবে দিলে কি হয়, মিষ্টিটা ভালো মতো যাবে। নিচে থেকে লাগেও গেছে। খুব সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসছে। চিনি তো এই জন্য ক্যারামেলের কালারটা আসছে। আস্তে আস্তে কালারটা আরও আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ, চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি মরিচ গুঁড়ো করে দিয়েছি, 5 ফোড়নের গুঁড়ি। এখন আমি এটাকে আস্তে আস্তে নেড়ে দেব, নেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। আমি শুকনো মরিচটা ভালো করে টেলে তারপর শিলপাটা গুঁড়ি করে নিয়েছি, আর 5 ফোড়নটাকেও ভালো করে টেলে গুঁড়ি করে নিয়েছি। একেবারে কিন্তু গলে গেছে। আমার আমটা কিন্তু মোটামুটি দেখতেই পাচ্ছেন সবাই অনেক পাকা ছিল। আপনারা চাইলে কাঁচা আমও নিতে পারেন। সম্পূর্ণ আমের আচারটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে তেল ছাড়া আমের টক ঝাল মিষ্টি আমের আচার। এটা কিন্তু আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন ফ্রিজে। নিচে রাখতে যাবেন না, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। ফ্রিজে রাখতে হবে। খুবই মজার এই তেল ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচার। আশা করি এই আমের সিজনে এইরকম টক ঝাল আমের আচারটা বানিয়ে বাসায় সবাই কিনে খাবেন, আর সংরক্ষণও করে রেখে দিবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।